প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির মানেই নতুন কিছু। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির মানেই নতুন চমক। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির মানেই হচ্ছে একটি চরিত্রবান সংগঠন। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির মানেই হচ্ছে একটি বিজ্ঞানসম্মত সংগঠন। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির মানেই হচ্ছে বর্তমান অত্যাধুনিক সময়ে বা বিশ্বের সাথে তাল মিলিয়ে রাজনৈতিক টক্করে টিকে থাকার মতো একটি সংগঠন। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির যেই চমকগুলো ইতিমধ্যেই বাংলাদেশের মানুষ সহ সারা পৃথিবীবাসীকে দেখিয়েছে, যেটা কিন্তু অন্য সংগঠন এখনো পর্যন্ত এইভাবে প্রদর্শনী বা এইভাবে কার্যক্রম কিন্তু পরিচালনা করে দেখাতে পারেনি। ইসলামী ছাত্র শিবির একটি সুসংগঠিত সংগঠন। ইসলামী ছাত্র শিবির একটি ক্যাডার ভিত্তিক সংগঠন, যেই সংগঠন অত্যন্ত আনুগত্যশীলতার মাধ্যম দিয়ে পরিচালিত হয়। যেই সংগঠন কোরআন এবং হাদিসের বিধান মোতাবেক যাদের চারিত্রিক বৈশিষ্ট্য সহ জাগতিক ও যাবতীয় জীবনের কার্য পরিচালনা করা হয়। বাংলাদেশ ছাত্র শিবির মানেই একটি নিয়মতান্ত্রিক সংগঠন। প্রিয় দর্শক, ঢাকা ইউনিভার্সিটির টিএসসি ময়দানে ইসলামী ছাত্র শিবিরের একটি চিত্র প্রদর্শনীকে কেন্দ্র করে যেইভাবে আলোচনা করতেছিল বামপন্থী কিছু রাজনৈতিক দল, যারা মনে করছিল যে ইসলামী ছাত্র শিবির এবং বাংলাদেশ জামাত ইসলামের বিরুদ্ধে যেইভাবে ফ্যাসিস্ট সরকার তোকমা লাগিয়েছিল, রাজাকার তোকমা লাগিয়েছিল, ঠিক সেইভাবে রাজাকার রাজাকার এই তকমা লাগালেই হয়তোবা ইসলামী ছাত্র শিবির বা বাংলাদেশ জামাত ইসলামীকে দমন করা যায়। ঘটনা কিন্তু হিতে বিপরীত ঘটে গেছে ইতিমধ্যেই। যেই জায়গায় ইসলামী ছাত্র শিবির কিছু চিত্র প্রদর্শনী করতে যাচ্ছিল, সেখানে রয়েছিল মাওলানা মতিউর রহমান নিজামীর ছবি, মাওলানা সোবাহানের ছবি, অধ্যাপক গোলাম আজম সহ জামাত নেতৃবৃন্দের ছবি এবং বিএনপির সাকা চৌধুরীর ছবিটাও সেই ছবির মধ্যেই চিত্র প্রদর্শনীতে রয়েছিল। ছাত্র দলের ভাইয়েরাও এই বিষয়টি নিয়ে সমালোচনা করতেছিলেন যে জামাত ইসলামের যেই সকল নেতাকর্মীদেরকে ফ্যাসিস্ট সরকার, আওয়ামী লীগ সরকার মিথ্যা রায়ের মাধ্যম দিয়ে তাদেরকে রাজাকার সাব্যস্ত করেছে, তারা প্রকৃতপক্ষেই রাজাকার। আর সাকা চৌধুরী সে রাজাকার নয়, বরং তাকে শহীদ ঘোষণা করে বা শহীদ দাবি করে ছাত্র দলের ভাইয়েরা যেভাবে সমালোচনা করতেছিল, দেখেন হিতে বিপরীতটা ঘটল কিভাবে। ইসলামী ছাত্র শিবিরের কার্যক্রম সত্যই প্রশংসনীয়। সারা পৃথিবীর মানুষ প্রশংসা করছে। এখন প্রশংসায় ভাসছে ইসলামী ছাত্র শিবির। যেই সুন্দর জবাব দিয়েছে সমালোচনাগুলোর, বামপন্থী যারা ইসলামী ছাত্র শিবির নিয়ে এবং এই চিত্র প্রদর্শনী নিয়ে ব্যাপকভাবে সমালোচনায় মেতে উঠেছিল, তাদেরকে বিজ্ঞানসম্মতভাবে যেই জবাব প্রদান করেছে ইসলামী ছাত্র শিবির, সত্যই সেটা প্রশংসার যোগ্য। সমালোচনার মুখে সেখান থেকে ছবি সরিয়েছে, নাকি সেখানে যুক্তিযুক্ত কিছু তথ্য তারা ওই ছবিগুলোর পরিবর্তে আবার টিএসসিতে ব্যবহার করেছে, এইটাই কিন্তু এখন আমাদের চিন্তার বিষয়। অনেকেই মনে করছেন যে বামপন্থী ওই সকল সমালোচনার মুখে ইসলামী ছাত্র শিবির তাদের চিত্র প্রদর্শনী থেকে মাওলানা মতিউর রহমান নিজামী, মাওলানা সুবহান, গোলাম আজম, কাদের মোল্লা সহ এই সকল নেতৃবৃন্দর ছবিগুলোকে ওখান থেকে সরিয়ে ফেলেছে। আসলে আপনি একটু চিন্তা করুন তো, বুদ্ধি দিয়ে বিবেক খাটিয়ে একটু চিন্তা করুন। ইসলামী ছাত্র শিবির এই ছবিগুলো চেঞ্জ করেছে পরবর্তী একটি যুক্তিযুক্ত কিছু ইনফরমেশন দিয়ে, যে ইনফরমেশনের মধ্যে রয়েছে বেগম খালেদা জিয়ার কিছু যুক্তিযুক্ত সেই সময়ের বয়ান, সেই সময়ের কথা। যখন এই রায়গুলোকে ফ্যাসিস্ট সরকার কার্যকর করেছিল, তখন বেগম খালেদা জিয়া সেই রায়ের প্রতিক্রিয়া স্বরূপ কি বক্তব্য প্রদান করেছিল, সেটা কিন্তু এখন চিত্র প্রদর্শনীতে প্রকাশ করা হচ্ছে। জনাব তারেক রহমান সেই সময়ে আল্লামা দিলওয়ার হোসাইন সাইদি এবং যখন এই সকল নেতৃবৃন্দকে ফাঁসির কাছে ঝুলিয়ে হত্যা করা হয়, তখন তারেক রহমান কি বক্তব্য প্রদান করেছিলেন, সেটাও কিন্তু এই চিত্র প্রদর্শনীর মাধ্যম দিয়ে এখন জাতির সামনে তুলে ধরা হয়েছে।
তুলে ধরা হয়েছে প্রধান বিচারপতিগণের স্কাইপি কেলেঙ্কারি এবং সেই সময় মিথ্যা সাক্ষী সাজিয়ে যে তাদেরকে বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করা হয়েছে, সেই সাক্ষীদের বক্তব্যগুলোকেও বর্তমান সময়ে ইসলামী ছাত্র শিবির তাদের সেই চিত্র প্রদর্শনীর মাধ্যমে সারা পৃথিবীর কাছে কিন্তু তুলে ধরতে সক্ষম হয়েছে। হিতে কি হলো? হিতে বিপরীত হয়ে গেল। এখন সকলেই প্রশংসা করছে যে সত্যই ইসলামী ছাত্র শিবিরের কার্যক্রমের প্রশংসা করা যায়। তারা অযথা বিশৃঙ্খলা তৈরি না করে যেই সুন্দর বিজ্ঞানসম্মত একটি জবাব প্রদান করেছে ওই বামপন্থীদের, সত্যই এটা প্রশংসার যোগ্য, সত্যই এটা প্রশংসা করবার মতো একটি কাজ। ইসলামী ছাত্র শিবিরের মতো নেতৃত্বের মাধ্যম দিয়েই এই দেশ পরিচালনা করলে অবশ্যই একটি সুন্দর সুশীল সমাজ, একটি কল্যাণ রাষ্ট্র বিনির্মিত হবে ইনশাআল্লাহ।